হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিলতা তৈরি করেছে বললেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। অক্টোবরের মধ্যে হাসিনার গণহত্যা মামলার রায়, ডিসেম্বর লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি। সারা দেশে আরো ১,৭৭৫ গ্রেপ্তার, সরকারের ভেতরেই ঘাপটি মেরে আছে ডেভিল, বলছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়ে হত্যা মামলার আসামি শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নানা ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট সদস্য শশী থারুর। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য নিয়ে কংগ্রেস বিব্রত। বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে মন্তব্য করে শশী থারুর বলেন, প্রতিবেশী দেশটিতে যদি শত্রু ভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, ভারত খুব ঝুঁকিতে পড়তে পারে। তিনি বলেছেন, ভারতকে এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিত নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। অক্টোবরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় হবে। সচিবালয় নিজ মন্ত্রণালয় সভাকক্ষে এমন আশার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। বিগত সরকারের সময়ে 16,500 গায়েবী মামলা প্রত্যাহারে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। জুলাই আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার সরকার ও দলের বিভিন্ন স্তরের ব্যক্তির বিরুদ্ধে ৩০০রও বেশি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাছাই শেষে ১৬টি মামলার তদন্তের কাজ এই মাসে শেষ হচ্ছে। এর মধ্যে সাক্ষ্য প্রমাণসহ ৩ থেকে ৪টি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলার রায় পেয়ে যাব। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার কিভাবে হবে এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার সম্ভব। যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করতে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। বিগত সরকারের সময়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলা থেকে বেশ কিছু মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোনো রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না। আওয়ামী লীগ বড় ধরনের হত্যাযজ্ঞ চালাবে এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আসার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বলেও জানান তিনি। সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয়। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ডিসেম্বরে ভোট ধরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে সীমিত পরিসরে স্থানীয় নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। শিউলি শবনমের রিপোর্ট। উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নির্বাচন ব্যাহত হয় এমন কোনো কিছুর বিষয়ে কমিশন সজাগ থাকবে। জাতীয় নির্বাচন ইসির অগ্রাধিকার বলেও জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের
টাইমটা পিছিয়ে যাবে, অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে বলে জানান তিনি। স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration. তবে আগামী নির্বাচনে কোনো বাধা দেখছেন কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। Any kind of obstacle yet? That's not for me to comment on, I think. শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় সারা দেশে 1775 জন গ্রেফতার হয়েছে। 3 দিনে গ্রেফতার হয়েছে 4604 জন। উদ্ধার করা হয়েছে 2টি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান ও একটি পাইপ গান। এদিকে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে নোয়াখালীর হাতিয়ায় চরকিং ইউনিয়নে কাউসার মিয়ার ইট ভাটার সামনে অভিযান চালায় যৌথ বাহিনী। সে সময় তাদের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। পরে 24 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করা হয় 2 জনকে। সকালে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনাস্থল থেকে 4টি আগ্নেয়াস্ত্র, 6টি ধারালো অস্ত্র, 8টি গুলি ও 20টি ককটেল উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় হত্যা, ডাকাতি, মাদক ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। রংপুরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি উমর ফারুক লিংকন সহ 5 আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। এছাড়াও রাজশাহীর কাদিরগঞ্জে এক আওয়ামী লীগ নেত্রীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। গাজীপুরে অভিযান চালিয়ে মেট্রোপলিটন এলাকায় 69 এবং জেলা পুলিশের অভিযানে 12 জনকে গ্রেফতার করা হয়। তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে জানায় পুলিশ। চট্টগ্রামে 24 ঘন্টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 30 জনকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ 40 জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ভোলায় 20, ফেনীতে 18, ময়মনসিংহে 8, খাগড়াছড়িতে 7, ভৈরবে 4, সুনামগঞ্জে 7, কুড়িগ্রামে 6, পটুয়াখালীতে 11, চুয়াডাঙ্গায় 9, বাগেরহাটে 12 ও ঝিনাইদহে 5 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সদর দফতর জানিয়েছে, তৃতীয় দিনে ডেভিল হান্টে সারা দেশে 607 জন এবং অন্যান্য মামলায় 1168 জন সহ মোট 1775 জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 40টি দেশীয় অস্ত্র, 2টি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটার গান ও একটি পাইপ গান উদ্ধার করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শয়তান খোঁজার জন্য বনে জঙ্গলে যাওয়ার দরকার নাই। শয়তান সরকারের আশপাশেই অবস্থান করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। রাজধানীর মুগদায় রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় দেশবিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, সরকারের মধ্যে ফ্যাসিস্টদের সহযোগীরা রয়ে গেছে। তারা ভারতের সাথে আঁতাত করে চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সবার আগে এসব ষড়যন্ত্রকারীকে গ্রেফতারেরও দাবি জানান মির্জা আব্বাস। শয়তান শিকার করার জন্য বনে জঙ্গলে ঘোরা দরকার কি ভাই? শয়তান তো আপনার আশেপাশেই আছে, এই সরকারের সঙ্গে আছে, সামনে আছে, পিছনে আছে, সচিবালয়ে আছে, ওদের আগে ধরেন। আমরা এই 17 বছর আন্দোলন করি নাই স্থানীয় সরকার নির্বাচনের জন্য, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য। দেশে এখন স্থিতিশীলতা দরকার বলে উল্লেখ করে উপদেষ্টা মাহফুজ আলম দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত বৈষম্য বিরোধী আন্দোলনের শত্রুরা। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, তৌহিদি জনতা নামে যারা নিজেদের পরিচয় দেন তাদের তিনি হুমকি দেননি, সতর্ক করেছেন। 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই তৌহিদি জনতা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছে।
কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে বলে পোস্টে মন্তব্য করেন মাহফুজ। বলেন, নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। সরকারের সংস্কার উদ্যোগের পাশাপাশি বিভিন্ন প্রকল্পে বিদেশি মিত্রদের অব্যাহত সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এলে বিশ্বব্যাপী USAID-এর কার্যক্রম স্থগিত করা হলেও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। পাশাপাশি ICDDRBর মতো প্রতিষ্ঠানগুলোতে সহায়তা স্থগিত করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। এরপর বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। এরপর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। পাকিস্তানের হাই কমিশনে এই সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। সে সময় উপস্থিত ছিলেন পাকিস্তান হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ ও পলিটিক্যাল কাউন্সিলর কামরান ধাঙ্গল, জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান 14। লুটপাট এবং দুর্নীতিবাজদের তোষণে এই ক্রম অবনতি বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIP। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, CPI 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর যেখানে 43, সেখানে বাংলাদেশের স্কোর মাত্র 23। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক 2024 প্রকাশ করা হয় রাজধানীর মাইরাস সেন্টারে। 2024 সালে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন থেকে 14, যা আগের বছর ছিল 10ম অবস্থানে। সূচকে অন্তর্ভুক্ত 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 151। বাংলাদেশ 4 ধাপ এগিয়ে গেলেও দেশে কমেনি দুর্নীতি, বরং নম্বর আরও কম পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের স্কোর হচ্ছে 100-র মধ্যে 23, যেটা গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম, এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত 13 বছর মুখে দুর্নীতি দমনের কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে কর্তৃত্ববাদী সরকার। শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর কমেছে। দুটি দেশই স্বৈরতন্ত্র বা কর্তৃত্ববাদের রাজত্ব ছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বিশ্লেষণ, সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা দোজ হু আর লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ার 8 দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর বিব্রতকর। এ অঞ্চলে বাংলাদেশের নিচে কেবল আফগানিস্তান। আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 5ম। অত্যন্ত বিব্রতকর। দুর্নীতির মাধ্যমে যেসব দেশে অর্থ পাচার হয় সেগুলো কম দুর্নীতিগ্রস্ত। সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান, আর সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। আমরা 20 পয়েন্ট কম পেয়ে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিলতা তৈরি করেছে বললেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর। অক্টোবরের মধ্যে হাসিনার গণহত্যা মামলার রায়, ডিসেম্বর লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি। সারা দেশে আরও 1775 গ্রেপ্তার, সরকারের ভেতরই ঘাপটি মেরে আছে ডেভিল, বলছে বিএনপি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথে থাকুন।